বিএনপির সর্বশেষ ঘোষিত মনোনয়ন তালিকায় সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের পরিবারের কেউই এবার মনোনয়ন পাননি। উল্লেখযোগ্য যে খন্দকার পরিবারের দুই সন্তান এইবার মনোনয়নের জন্য প্রত্যাশী ছিলেন। মনোনয়ন না পাওয়ায় পরিবারের বড় সন্তান খন্দকার আকবর হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন এবং লেখেন, ধন্যবাদ প্রাণের দল বিএনপি, যার কারণে দল ও জিয়া পরিবার রক্ষা পেয়েছিল, তার পরিবারের প্রতি সুবিচার করার জন্য। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, আলহামদুলিল্লাহ। ঘোষণার পর থেকেই দলে ও এলাকায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। অনেক পর্যবেক্ষক মনে করছেন, বিএনপির দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখা খন্দকার দেলোয়ার হোসেনের পরিবারের কাউকে মনোনয়ন না দেওয়া ন্যায্য হয়নি। 2007 সালের 11 রাজনৈতিক অস্থিরতার সময়ে খন্দকার দেলোয়ার হোসেন ছিলেন দলের প্রধান ভরসা। সে সময় বিএনপি ভাঙনের মুখে ছিল এবং শীর্ষ নেতৃত্ব চরম চাপের মধ্যে ছিলেন। মহাসচিব হিসেবে দেলোয়ার হোসেন অবিচল থেকে দলকে সংগঠিত রাখেন, ভাঙন রোধ করেন এবং দলে টিকে থাকার শক্তি যোগান। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, তার সক্রিয় অবস্থান না থাকলে বিএনপি বড় ধরনের বিচ্ছিন্নতার মুখে পড়তে পারত। এর বিপরীতে বিতর্ক তৈরি হয়েছে, যেসব নেতা সেই সময় দল ছেড়ে গিয়েছিলেন বা ভাঙনপন্থী উদ্যোগে যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে, তাদের মধ্য থেকে এবার কিছু নেতা মনোনয়ন পেয়েছেন, এমনকি তাদের সন্তানরাও মনোনয়ন পেয়েছেন। এ পরিস্থিতিতে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ আরও গভীর হয়েছে। এক নেতার মন্তব্য, যারা কঠিন সময় দল ছেড়েছিল তারা মনোনয়ন পেয়েছে, আর যারা দলকে বাঁচিয়েছে তাদের পরিবারের কেউ পেল না, এটা মেনে নেওয়া সত্যিই কঠিন। মনোনয়ন বঞ্চিত খন্দকার আকবর হোসেন নিজের রাজনৈতিক ও সাংগঠনিক অবস্থান থেকে সরে দাঁড়াননি। মনোনয়ন না পাওয়ার পরও তিনি শুক্রবার মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নে বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন। স্থানীয় নেতাকর্মীরা এতে অংশ নেন এবং আকবর হোসেনকে দলের প্রতি অনুগত হিসেবে উল্লেখ করেন। এমনকি মনোনয়ন ঘোষণার পর খন্দকার আকবর হোসেনের সমর্থকরা মানিকগঞ্জ 1 আসনের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভও করেছেন। তাদের দাবি, দেলোয়ার হোসেনের অবদান ও ত্যাগ ভুলে গিয়ে মনোনয়ন দেওয়ার মাধ্যমে দলীয় নীতি ও আদর্শকে ক্ষুণ্ণ করা হয়েছে। অপরদিকে বিএনপির কেন্দ্রীয় ও জেলা নেতৃত্ব বলছে, তাদের এই সিদ্ধান্ত স্থানীয় বাস্তবতা, সাংগঠনিক শক্তি ও নির্বাচনী পরিস্থিতি বিবেচনায় নেওয়া হয়েছে। সব মিলিয়ে মনোনয়নকে ঘিরে দেলোয়ার হোসেনের পরিবারের প্রতি আচরণ বিএনপির তৃণমূলে নতুন বিতর্ক সৃষ্টি করেছে। তৃণমূলের একাংশ মনে করছে, পারিবারিক অবদান ও ইতিহাসের মূল্যায়ন এভাবে করা হলে দলের ঐক্য নীতি প্রশ্নের মুখে পড়তে পারে। অন্যদিকে দলের একটি অংশ মনে করছে, নতুন সমীকরণ ও কৌশলগত প্রার্থীদের অগ্রাধিকার এখন অপরিহার্য। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা দলের দীর্ঘমেয়াদী মনোনয়ন নীতি, তৃণমূলের মনোবল এবং স্থানীয় ভোটারদের আস্থার ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে। মানিকগঞ্জ 1 আসন ও আশপাশের এলাকায় এই বিতর্ক আগামী নির্বাচনে কেমন প্রতিফলন দেখাবে তা এখন দলের জন্য বড় চ্যালেঞ্জ।